আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ইন ফরেক্স ট্রেডিং। তো এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছিলাম যে কিভাবে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি। তো ওইগুলো হচ্ছে মূলত ফরেক্স ট্রেডিংয়ের মেইন অ্যানালাইসিস। তো আরেকটা যে অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। তো এটা অনেক সময় মুখে মুখে বলা হয়, বাট এটা নিয়ে কিন্তু খুব আসলে ভালো রিসোর্স নেই বা অনেক কিছু বলা হয় না। বাট রিয়েল ট্রেডিংয়ে এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি রিলেট করতে পারবেন যে আসলে এটা কতটুকু কাজে দেয়। তো ঠিক আছে, প্রথমত আমরা জানি যে এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কী। তো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হলো মূলত বাজারে ট্রেডার এবং ইনভেস্টরদের মনোভাব বিশ্লেষণ করার পদ্ধতি, অর্থাৎ তারা কি ভাবছে, তারা কি এখন বাই দিবে নাকি তারা সেল করবে। তো বাজারের ভেতরের লোকজন বেশি বাই করছে নাকি সেল করছে তা বোঝার মাধ্যমে সম্ভাব্য প্রাইস মুভমেন্ট আন্দাজ করা। তো অন্যভাবে বলতে গেলে মানে বাজারের দাম উঠে নামে শুধু চার্টের কারণে না, মানুষ যখন বেশি পরিমাণে লোভী হয় তখন সবাই একসাথে বাই করে, দাম দ্রুত বাড়ে। আবার মানুষ যখন খুব বেশি ভয় পায় তখন সবাই একসাথে সেল করে, অর্থাৎ দাম দ্রুত পড়ে। তো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস মূলত সেই ভয় এবং লোভ মাপার একটা কৌশল। অ্যান্ড এই জিনিসটাকে একদম সহজভাবে, এবং আপনাদের সাথে আমি কিছু রিসোর্স শেয়ার করব, অনলাইন লিঙ্ক আমি শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনারা এই ডাটাগুলো খুব সহজে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে আমি আরেকটু রিমাইন্ড করিয়ে দিই, এই ফরেক্স মার্কেটে কিন্তু অনেকেই ট্রেড করছে। যেমন ধরেন এইখানে আমরা ট্রেড করছি এবং আমাদেরকে বলা হয় রিটেল ট্রেডার। যেমন আপনি, আমি, আমাদের মতো হাজার হাজার লাখ লাখ মানুষ ট্রেড করছি। তো আমাদের ট্রেডের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি বাজারে তেমন ধরনের কোনো পরিবর্তন কিন্তু আসে না। দেখেন, এখন আপনি যখন একটা ট্রেড করছেন তখন আপনি ধরেন একটা বাই দিচ্ছেন, আপনার সেই বাইটা একটা লিকুইডিটি প্রোভাইডারের কাছে এখানে স্থানান্তর করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে। তো আপনি বাই দিলে সেখানে অটোমেটিক একটা সেল হয়ে যাচ্ছে, আবার আপনি সেল দিলে সেখানে অটোমেটিক বাই হচ্ছে। তো তার মানে বাজারের মেইন যে প্রাইস যেটা আছে সেটা কিন্তু মোটামুটি একই রকম থাকছে। আর এই যে আমরা বাই দিচ্ছি, সেল দিচ্ছি, আমাদের এগেনস্টে যে লিকুইডিটি প্রোভাইডাররা কাজ করছে, এবং বিশেষ করে যারা বিগ প্লেয়ার যারা আছে, যেমন বিভিন্ন ব্যাংক, তারপর হচ্ছে হেজিং ফান্ড বা আপনার সেন্ট্রাল ব্যাংক, এগুলো যারা আছে তারা কিন্তু এই ফরেক্স মার্কেটকেও কিন্তু তারা কন্ট্রোল করে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত সেটা হচ্ছে যে আমাদের ওই বিগ প্লেয়াররা তারা কি করছে, তারা কখন বাই দিচ্ছে বা তারা কখন সেল দিচ্ছে, সেই অনুযায়ী আমাদের ট্রেড করা। এখন একজাক্ট টাইম আমাদের কিন্তু বোঝাটা অবশ্যই সম্ভব না যে তারা আসলে ওই মুহূর্তে বাই দিচ্ছে নাকি তারা সেল করছে, তবে আমরা মোটামুটি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি তারা কি করছে, এবং তাদের মতো করে আমরা যেন ট্রেড করতে পারি, সেন্টিমেন্টালি আমরা যেন অ্যাকচুয়ালি প্রিপেয়ার থাকতে পারি। আচ্ছা, ওকে। তো এখন এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের গুরুত্বটা কি? তো ইম্পর্টেন্স অফ সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে বাজারের ভিড়কে বোঝা যায়। তো রিটেল ট্রেডারদের সাধারণত একসাথে একই দিকে সাধারণত তারা ট্রেড করে থাকে, এবং বেশিরভাগ সময় কিন্তু তারা ভুল করে। এবং আমরা কিন্তু এটা জানি যে মার্কেটে কিন্তু আপনার প্রায় 90%, 90 to 95% ট্রেডার কিন্তু তারা লস করে, অর্থাৎ এই যে রিটেল ট্রেডাররা আছে তারা সাধারণত কিন্তু লস করে। তো সেন্টিমেন্টাল ডাটা দেখে আমরা বুঝতে পারি বাজারের ভিড় কোন দিকে যাচ্ছে। তো তার মানে তারা যেহেতু বেশিরভাগ মানুষ ভুলের দিকে যায়, তাহলে আমরা উল্টো দিকে আমরা যাব, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দেন হচ্ছে কি কন্ট্রারিয়ান সিগন্যাল পাওয়া যায়, অর্থাৎ মার্কেট ধরেন আপনার একদিকে চলছে, এখন হঠাৎ করে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হবে, অর্থাৎ মার্কেট ধরেন আপ ট্রেন্ডে চলছে, এখন এটা ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারে, অথবা ডাউন ট্রেন্ডে মার্কেট খুব চলছে, এখন কখন এটা আপ ট্রেন্ডে যেতে পারে। তো সেই জিনিসটা আমরা সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারি। তো ধরেন আপনার যদি 80% ট্রেডার যদি বাই করে, তখন দাম উল্টো নেমে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস দিয়ে আমরা অনেক সময় বিপরীত দিকে প্রফিটেবল ট্রেড করতে পারি। অর্থাৎ যদি দেখি যে 80% ট্রেডার বাই করছে, তার মানে ওইখান থেকে আমরা কখন মার্কেট সেলের দিকে যাবে সেটার জন্য আমরা একটু ওয়েট করতে পারি। অ্যান্ড এটা যেটা করে সেটা হচ্ছে কি প্রাইস অ্যাকশনকে কনফার্ম করে। তো শুধু সেন্টিমেন্ট দিয়ে ট্রেড করা যাবে না, কিন্তু এটা প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফিল্টার করে দেয় যে অ্যাকচুয়ালি আপনার কোন মুহূর্তে ট্রেড করা উচিত। যেমন চার্টে যদি রেজিস্ট্যান্সে বিয়ারিশ সিগন্যাল আসে আর সেন্টিমেন্ট ডাটা দেখায় 75% বাই করেছে, তখন শর্ট এন্ট্রি আরও ভ্যালিড হয়।
অর্থাৎ আপনার মার্কেট ধরেন আপনার উঠছে, উঠতে উঠতে ধরেন আপনার এই লেভেলে গেল, ধরেন আপনার এইখানে গেল, এইখানে যাওয়ার পর আপনার 75% মানুষ এখানে আরও বেশি পরিমাণে তারা বাই করছে, তাদের ভিতরে লুপ জাগছে যে না মার্কেট আপনার কি আরও উপরের দিকে যাবে। দেখা গেল হয়তো বা এখানে 75% বা 80% মানুষ এখানে বাই করছে, তখনই কিন্তু আপনার কি হয় যে মার্কেট আবার নিচে নামা শুরু করে দেয়। তাছাড়া আমাদের ফেক মুভ ধরতে সহায়তা করে। যেমন ধরেন নিউজের সময় অনেক সময় কি হয় যে হঠাৎ করে দাম বেড়ে যায়, কিন্তু যদি দেখেন যে রিটেল সেন্টিমেন্টে সবাই হুড়মুড় করে বাই করছে, তখন বুঝবেন যে এই মুভটা অ্যাকচুয়ালি বেশি সময় টিকবে না, কারণ ওইখানে ইনস্টিটিউশনাল যে ট্রেডাররা আছে তারা কিন্তু কি করবে, মার্কেট তারা কন্ট্রোল করে ফেলবে, তারা হঠাৎ করে তারা সেল দিয়ে দিবে। তো ইনস্টিটিউশনাল ট্রেডারদের বুঝে পজিশন নেওয়া যায় এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। এবং বড় খেলোয়াড়রা, যেমন যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে ব্যাংক বা হেজিং ফান্ড যারা আছে তারা রিটেলের বিপরীতে থাকে। তো দেখা গেল যে বেশিরভাগ রিটেল ট্রেডাররা যদি বাই দেয় তখন তারা কিন্তু সেল দেয়, ওইভাবে তারা সেল দিয়ে কি করে মার্কেটকে তারা চেঞ্জ করে ফেলে। অথবা রিটেল ট্রেডার যদি বেশিরভাগ সেল দেয় তখন কিন্তু তারা হঠাৎ করে কিন্তু বাই মুভমেন্ট তারা তৈরি করে ও রিটেল ট্রেডারদের যে তাদেরকে কিন্তু লস করায়। তো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আমাদের তাদের মতো ভাবতে সাহায্য করে এবং সেখানে ঝুঁকি কমানো যায়। তো শুধু টেকনিক্যাল বা ইন্ডিকেটরের উপর নির্ভর করলে অনেক সময় ভুল হয়, কিন্তু সেন্টিমেন্ট যোগ করলে এন্ট্রির কনফিডেন্স লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এক কথায় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হচ্ছে বাজারের ভিড়ের মন পড়ার বিজ্ঞান। আর এর গুরুত্ব হলো ভিড় সাধারণত ভুল করে আর আমরা সেই ভুল থেকে প্রফিট তুলি। তো এবার কাগজে কলমে আমরা কিভাবে অ্যানালাইসিসটা আমরা করব সেই রিসোর্সগুলো আমরা একটু দেখার আমরা চেষ্টা করব। তো যেমনটা বলছিলাম যে বেশিরভাগ মানুষ এখন এই মুহূর্তে কি বাই দিচ্ছে নাকি সেল করছে, এই জিনিসটা আমরা এখন কিভাবে বুঝবো। তো এই জিনিসটা বোঝার জন্য এইখানে একটা সাইট আছে, সেটা হচ্ছে myfxbook.com। এই যে একটা ওয়েবসাইট আছে, তো এইখানে এসে আপনি যদি একটু নিচে আসেন, এই লিঙ্কটাতে এখানে আপনি যদি একটু নিচে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে কোন পেয়ারের এখন বর্তমানে কার কি অবস্থান। তো এইটা এখানে আপনি যখন আসবেন তখন কিন্তু নর্মালি এরকম থাকবে, এখানে অনেক অনেক পেয়ার থাকবে। তো সবগুলো পেয়ার তো আপনার প্রয়োজন নেই, তো আপনি কোন কোন পেয়ারে ট্রেড করতে চান, তো আপনি আপনার মতো করে 3টা 4টা 5টা 6টা পেয়ার আপনি নিয়ে নিতে পারেন। তো যেমন ধরেন আমি সাধারণত যে পেয়ারগুলোতে একটু বেশি পরিমাণে ট্রেড করি তো সেগুলোকে আমি সিলেক্ট করবো। তো এটার জন্য আমি সবগুলো হাইড করে দিলাম আগে। হাইড করে দেওয়ার পর আমি যেগুলোকে একটু ফলো করি আমি শুধুমাত্র সেইগুলোকে আমি সিলেক্ট করে নিয়েছি। জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এক্সআইইউ ইউএসডি, এটা হচ্ছে গোল্ড, ইউএসডি সিএডি, ইউরো জেপিওয়াই, এউডি ইউএসডি। আমি সাধারণত এই কিছু পেয়ার আছে, এই পেয়ারগুলোকে আমি মোস্টলি আমি ফলো করি। তো এবার আমি বাইরে ক্লিক করলাম, তো এবার দেখেন আমার এখানে কিন্তু অ্যানালাইসিসটা এখানে এটাই শুধুমাত্র দেখাচ্ছে। তো এটার উপরে আমি যদি কার্সারটা যদি নিয়ে আসি তাহলে দেখেন এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে সিম্বল হচ্ছে কি ইউরো ইউএসডি, অ্যাকশন শর্ট লং এবং পার্সেন্টেজ দেখাচ্ছে। শর্টে পার্সেন্টেজ হচ্ছে কি 54%, অর্থাৎ ইউরো ইউএসডিতে 54% মানুষ এখন সেল দিচ্ছে এবং লং পজিশনে আছে প্রায় 46% মানুষ। জিবিপি ইউএসডিতে যদি আসি এইখানে আপনার প্রায় 69% মানুষ সেল দিতে যাচ্ছে এবং 31% মানুষ বাই দিতে চাচ্ছে। তো তার মানে মার্কেটে অ্যাকচুয়ালি ট্রেডারদের যে কি অবস্থান ওই পেয়ারে সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াইতে এখানে কি হচ্ছে, ইউরো জেপিওয়াইতে কিন্তু 87% মানুষ এখানে সেল দিচ্ছে এবং 13% মানুষ মানে এখানে ট্রেডার আর কি, ট্রেডার তারা এখানে কি করছে, তারা লং পজিশন অর্থাৎ তারা বাই তারা ট্রেড তারা ওপেন করে আছে। তো এই যে একটা বড় একটা এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে আপনার 80%-এর উপরে চলে গেছে। সো এখানে মার্কেট হয়তোবা আরও বেশি পরিমাণে যেতে পারে। এইখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি কত, কারেন্ট প্রাইস হচ্ছে 173.69। তো এটা হয়তোবা মার্কেটটা এখন আর উপরের দিকে যেতে পারে এইখানে রিটেলারদেরকে লস করানোর জন্য। আবার দেখেন এখানে গোল্ডে কি আছে, গোল্ডে বর্তমানে আপনার প্রায় 62% মানুষ এখানে সেল দিচ্ছে এবং 38% মানুষ এখানে বাই দিচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু সেলের পরিমাণটা বেশি, বাট এটা আহামরি চেঞ্জ হয় নাই, তো এই পরিমাণে কিন্তু আছে। তো এই ডাটাগুলো কি, এই ডাটাগুলো হচ্ছে রিটেল ট্রেডার অর্থাৎ আপনি আমি, এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল ট্রেডারদের কিন্তু ডাটা না, এটা হচ্ছে রিটেল ট্রেডারদের ডাটা। অর্থাৎ আপনি আমার মতো যে ট্রেডাররা আছে তারা যে ট্রেডগুলো আমরা ওপেন করছি সেইগুলোর ডাটা হচ্ছে এইটা, যে আমরা এখানে কি করছি, অর্থাৎ রিটেলার যে ট্রেডাররা আছেন তারা এখানে কি করছেন, তারা কোন পেয়ারে বেশি পরিমাণে তারা বাই দিচ্ছেন নাকি তারা সেল দিচ্ছেন। তো এটা হচ্ছে একটা হিসাব। দেন আপনি আরেকটা অ্যানালাইসিস করতে পারেন সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের জন্য।
তো এটা হচ্ছে আরেকটা সাইট fxssi.com/tools, এই যে লিঙ্কটা আছে। তো এখানে আপনি আসবেন, এইখানে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু এক এক ব্রোকারের যে ট্রেডাররা আছে এক একজনের কিন্তু এক এক রকম সেন্টিমেন্ট কাজ করছে। তো এখানে আছে আমার কি ইউরো ইউএসডি পেয়ার। তো এই ইউরো ইউএসডি পেয়ারে দেখেন এফএক্স ব্লু এইখানে আপনার কি করছে, এখানে আপনার বায়ারের পরিমাণ 67 প্রায় 68% এবং সেলারের পরিমাণ হচ্ছে আপনার 32%। আবার দেখেন এইখানে আপনি যে ডোকাস যেটা আছে, তো ডোকাস আপনি কি হচ্ছে, বা ধরেন এই যে আপনার আইজিজি আছে, আইজিজিতে কি হচ্ছে, আইজিজিতে আপনার প্রায় 34.67% রিটেল ট্রেডার তারা এখানে বাই দিচ্ছে। অন্যদিকে আপনার 65.33% রিটেল ট্রেডার কিন্তু এখানে সেল দিচ্ছে এই ইউরো ইউএসডিতে। তো এটার অ্যাভারেজ যেটা হচ্ছে, এটার অ্যাভারেজ হচ্ছে আপনার 57.39% কি করছে, সেল দিচ্ছে এবং 42.61% ট্রেডার বাই দিচ্ছে। তো এটা হচ্ছে ইউরো ইউএসডির এখানে রেজাল্ট এখানে দেখা যাচ্ছে। আবার আপনি যদি চান যে এখান থেকে আপনি কি করবেন, আপনি গোল্ড এখানে দেখতে যাচ্ছেন, তো আপনি যদি এই XAUUSD এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে গোল্ডের রেজাল্টও এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে কি দেখাচ্ছে, গোল্ডের আপনার যেমন ধরেন FXSSI, হ্যাঁ এইখানে আপনার বাই দিচ্ছে কেমন, এখানে বায়ার হচ্ছে আপনার 55% এবং সেলার হচ্ছে প্রায় 45%। ওকে, আবার দেখেন এক্সএম গ্রুপ যেই ইয়াটা যেটা আছে মানে ব্রোকারটা যেটা আছে সেখানে আবার 28.83% বাই দিচ্ছে, 71.17% সেল দিচ্ছে। তো এই ব্রোকারগুলোর যে অ্যাভারেজ রেজাল্ট সেটাতে হচ্ছে কি 41.40% বাই দিচ্ছে এবং 58.60% রিটেল ট্রেডার তারা কিন্তু সেল দিচ্ছে। তো এগুলোর মাধ্যমে আমরা রিটেল ট্রেডাররা কি ভাবছে, তারা কি পজিশন নিয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেটা আমরা শুরুতে আমরা বলেছিলাম যে যদি বেশি পরিমাণে যে বাজারের ভেতরে আপনার ট্রেডাররা বেশি পরিমাণে যদি বাই করে, যেমন এই যে এখানে বলছিলাম যে মানুষ যখন লোভী হয় তখন সবাই একসাথে বাই করে দ্রুত দাম বাড়ে। তো একই রকমভাবে মানুষ যখন খুব বেশি ভয় পায় তখন কিন্তু সবাই আবার একসাথে সেল করে এবং সেই ক্ষেত্রে দাম কি হয়, কমে। আর ওই সময়টাতে কি করে, ওই সময়টাতে আপনার যেটা করে যে সেন্টিমেন্ট ডাটাতে যদি 75% বা 80% বেশি পরিমাণে যদি বাই করে তখন কিন্তু আবার কি হঠাৎ করে কিন্তু শর্ট এন্ট্রি ভ্যালিড হয়, মানে যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু নিচে নামা শুরু হয়ে যেতে পারে। আবার যদি 75% বা 80%-এর উপরে যদি সেল করে তখন কিন্তু যে কোনো মুহূর্তে লং এন্ট্রি বা বাই এন্ট্রি আরও ভ্যালিড হয়। তো সেই মুহূর্তে আমাদেরকে অ্যাকচুয়ালি ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে যে মার্কেট কখন তার মুভমেন্টটা চেঞ্জ করে ফেলে। তো এটা হচ্ছে নর্মালি সেন্টিমেন্টের বিষয় এটা। এইবার হচ্ছে আমরা জানবো যে কোন পেয়ারটা আসলে কোন মুহূর্তে স্ট্রং হচ্ছে। তো মার্কেটের যে মুভমেন্টের যে পরিবর্তনটা এটা অ্যাকচুয়ালি কিন্তু কি এদের কারণে কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ আমি শুরুতে যেটা বলেছিলাম যে রিটেল ট্রেডাররা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটের কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে না। তো মার্কেটে চেঞ্জ আনে কিন্তু বড় প্লেয়াররা। এবং এটা কিভাবে হয় এবং এটার জন্য আমরা যেটা করতে পারি বা দেখতে পারি সেটা হচ্ছে, যেমন ধরেন আপনার এই যে এখানে আছে কি যে ডলারের ইন্ডেক্স প্রাইস, অর্থাৎ ডলারের কিন্তু একটা নিজস্ব একটা প্রাইস আছে। যেমন এটা হচ্ছে ডলারের একটা নিজস্ব প্রাইস, তারপরে এটা হচ্ছে কি JXY, এটা হচ্ছে জাপানিজ ইয়েনের একটা তাদের একটা প্রাইস। তো যদি ডলারের দাম যদি আপনার বাড়ে তাহলে গোল্ড নিচের দিকে আসে, অ্যান্ড ডলারের দাম যদি কমে তাহলে কিন্তু গোল্ড উপরের দিকে যায়। তো প্রত্যেকটা কারেন্সি কিন্তু প্রত্যেকটা কারেন্সি পেয়ার অর্থাৎ জোড়ায় জোড়ায় কিন্তু থাকে। আমরা কিন্তু একটা কারেন্সির মাধ্যমে আরেকটা কারেন্সির কি করি, আমরা বাই সেল আমরা করে থাকি। তো আমাদের এখন একটা গুরুত্ব দেওয়ার যে জায়গা সেটা হচ্ছে আমরা যে দুইটা পেয়ারের ট্রেড করছি সেই দুইটা পেয়ারের অবস্থান কি। যেমন ধরেন এইখানে আপনি যদি গোল্ডে যদি ট্রেড করেন তার মানে আপনাকে গোল্ডের অবস্থান এবং ইউএসডি যেটা আছে সেটার অবস্থান আপনাকে দেখতে হবে। আপনি যদি ধরেন ইউএসডি জেপিওতে আপনি যদি ট্রেড করেন তাহলে ইউএসডির ইন্ডেক্স প্রাইস কি বাড়ছে নাকি কমছে, তারপর হচ্ছে জেপিও অর্থাৎ জাপানিজ ইয়েন এটার প্রাইস এখন বাড়ছে নাকি কমছে, এই তথ্যগুলো দেখা কিন্তু গুরুত্বপূর্ণ। একই রকমভাবে আপনি যদি ইউরো ইউএসডিতে আপনি যদি ট্রেড করেন তাহলে ইউরোর ইন্ডেক্স প্রাইস এখন কি বাড়ছে নাকি কমছে, ইউএসডির ইন্ডেক্স প্রাইস এই মুহূর্তে বাড়ছে নাকি কমছে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের জন্য। তো এই জিনিসটা আমরা কিভাবে দেখব যে কোন মুহূর্তে অ্যাকচুয়ালি কোন কারেন্সির প্রাইস এখন বাড়ছে বা কমছে। তো এটার জন্য আমাদের যে একটা হেল্পফুল একটা সাইট সেটা হচ্ছে fxblue.com। তো আপনি যদি fxblue.com এর আপনি এই লিঙ্কে যদি আসেন fxblue.com
market-data/currency-strength। তো এই লিঙ্কে আপনি যদি আসেন সরাসরি তাহলে এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে ইম্পর্টেন্ট কয়েকটা কারেন্সির প্রাইস নিয়ে এখানে উল্লেখ করা আছে। যেমন ধরেন আপনার এখানে গোল্ডের অবস্থান কেমন, গোল্ড কতটুকু স্ট্রং বা উইক হচ্ছে, সিএডি মানে কানাডিয়ান ডলার, জেপিওই হচ্ছে কি জাপানিজ ইয়েন, ইউএসডি মানে হচ্ছে কি আমরা জানি যে আমেরিকান ডলার, সিএইচএফ মানে সুইজারল্যান্ডের যে ফ্রাঙ্ক অর্থাৎ সুইস ফ্রাঙ্ক, ইউরো তো হচ্ছে ইউরোপের কারেন্সি, অ্যান্ড জেডডি অর্থাৎ নিউজিল্যান্ড ডলার, বিটিসি হচ্ছে বিটকয়েন, জিবিপি মানে কি গ্রেট ব্রিটেন পাউন্ড অর্থাৎ ইংল্যান্ডের কারেন্সি, এউডি মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ অস্ট্রেলিয়ার। এবং এগুলোকে আপনি শর্ট টার্ম লং টার্মে আপনি কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো শর্ট টার্মে কিন্তু গোল্ড হচ্ছে সবচেয়ে স্ট্রং এবং সবচেয়ে উইক হচ্ছে কিন্তু এউডি অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার। তো মিডিয়াম টার্মে দেখা যাচ্ছে যে কি মিডিয়াম টার্মে আপনার গোল্ড হচ্ছে সবচেয়ে স্ট্রং, কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে উইক হচ্ছে অ্যান্ড জেডডি অর্থাৎ নিউজিল্যান্ড ডলার। অ্যান্ড লং টার্মে হচ্ছে গোল্ড স্ট্রং, নিউজিল্যান্ড ডলার হচ্ছে উইক। তো এই ক্ষেত্রে আপনি কোনটা দেখবেন, এখানে তো অনেকগুলো আছে। তো আমরা তো অ্যাকচুয়ালি একটু ডে ট্রেডিং করব। তো যেহেতু আমরা ডে ট্রেডিং করব, আমরা শর্ট টার্মটাকে আমরা দেখব। তো শর্ট টার্মে এই জিনিসটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে কি কোনটা। এবং এখানে কিন্তু পয়েন্ট আছে যে এখানে কি +7.3 +4.7 1.1 এরকম কিন্তু এখানে আছে যে কোনটা কখন কি স্ট্রং হচ্ছে। আর আরেকটু ন্যারো ডাউন করে আপনি যদি আরও প্রেসাইসলি আপনি যদি বুঝতে চান যে আসলে এই মুহূর্তে এক্স্যাক্টলি এই মুহূর্তে কোন কারেন্সিটার প্রাইস ভালো পরিমাণে বাড়ছে বা কমছে সেটা, তো সেটার জন্য আপনি একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যখন শর্ট টার্মে আছি তখন এখানে কিন্তু 3টা ভাগে ভাগ করছে, 5 মিনিট, 15 মিনিট এবং 1 ঘন্টার অনুযায়ী। তো 1 ঘন্টার অনুযায়ী গোল্ডের দাম অনেক বেড়েছে, 15 মিনিটের অনুযায়ী এখানেও ভালো বেড়েছে, 5 মিনিটের হিসেবে কিন্তু কি আপনার বেড়েছে বাড়লেও, বা সেটা কিন্তু খুবই অল্প, ঠিক আছে, 5 মিনিটের হিসাব অনুযায়ী। তো এখানে একটা অ্যাভারেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা করতে পারেন যে আপনি যে মুহূর্তে এন্ট্রি নেবেন মার্কেটে, যেই পেয়ারের উপরে আপনার কাছে মনে হচ্ছে এখন এটা ট্রেন্ড লাইনে এসেছে, অথবা ধরেন এটা আপনার কোনো একটা সাপোর্ট রেসিস্ট্যান্সে সে এটাকে টাচ করেছে, তো টাচ করার পর ওই পেয়ারে আপনি যেই কারেন্সিগুলো এখানে আছে সেই কারেন্সিগুলোর এই লাস্ট 5 মিনিটের এই ডাটাটাকে আপনি একটু নজরে দিতে পারেন। তো যেমন ধরেন এখানে লাস্ট 5 মিনিটের এখানে কি হয়েছে, এখানে কিন্তু গোল্ডের এখানে লাস্ট 5 মিনিট এখানে কিন্তু আপনার বেড়েছে এই জায়গায়, এবং ইউএসডির এখানে বেড়েছে কিন্তু গোল্ডের চেয়ে কম বেড়েছে। এই জিনিসটা আমরা যদি চার্টে দেখি, এবং চার্টে আমরা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু উপরের দিকে, যে 5 মিনিটের যে টাইম ফ্রেমে আমি আছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু গোল্ড কিন্তু উপরের দিকে কিন্তু যাচ্ছে। তো এই যে একটা চমৎকার একটা বিষয় যে আপনি কারেন্সির স্ট্রেংথ মানে ওই মুহূর্তে যে লাস্ট 5 মিনিট 15 মিনিটের মধ্যে কি চেঞ্জটা হয়েছে সেটাকে আপনি যদি ভালো মতো যদি ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা ভালো একটা প্রফিট নিতে পারেন। যেমন ধরেন সিএডি লাস্ট 5 মিনিটের হিসেব আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু সিএডির ভ্যালু কিন্তু অনেক পরিমাণে বেড়েছে, এবং এই যে এউডি আছে এইটার প্রাইস কিন্তু লাস্ট 5 মিনিটের হিসাবে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কমেছে এই জায়গায়। তো অর্থাৎ এইখানে আপনি যদি কারেন্সি পেয়ার হিসেবে যদি ট্রেড করেন, তো এউডি সিএডি নামে কিন্তু একটা পেয়ার আছে, এউডি সিএডি। তো লাস্ট 5 মিনিটের হিসাবে আপনার এউডি সিএডির পেয়ারে কি হবে এই জায়গায়, এউডি সিএডির পেয়ারে যেহেতু আপনার এউডি থাকবে বেস কারেন্সি এবং সিএডি থাকবে সাপোর্ট কারেন্সি হিসেবে বা কোয়ার্ট কারেন্সি হিসেবে বা সেকেন্ড কারেন্সি হিসেবে, যেই শব্দে আপনি বলেন না কেন। তো তার মানে আপনার সিএডি যেহেতু এখানে স্ট্রং হচ্ছে, তার মানে সিএডি নিচের দিকে নামার কথা। এবং এই জিনিসটা দেখি আমাদের এখানে ঠিকঠাক আসলে আছে কিনা। তো আমি ধরেন এইখান থেকে আমি এউডি সিএডি এই কারেন্সিটাকে আমি খুঁজে বের করি, এই যে এউডি সিএডি বের করলাম, এইখানে এবার এন্টার দিই, এখান থেকে আমার ওয়াচ লিস্টে বের করলাম, এটাকে এবার আমি চার্ট উইন্ডোতে এখানে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর এবার আমি দেখতে পারবো। তো এটা তো হচ্ছে 1 ঘন্টার, তো আমি 5 মিনিট হিসেবে আমি যদি দেখি, এই যে দেখেন এখানে কিন্তু লাস্ট 5 মিনিটের বা যে সময়গুলো আছে সেই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এউডি সিএডি কিন্তু এই লাস্ট সময়গুলোতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু নেমেছে। তো এই যে এখান থেকে আমরা যে রিপোর্টটা পাচ্ছি এই রিপোর্টটা কিন্তু খুবই কার্যকর এবং এক্সাক্ট একটা রিপোর্ট, এখানে কিন্তু কোনো প্রকার ভুল নাই, ঠিক আছে। তো আপনি যদি আপনার ওই টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে এই অ্যানালাইসিসটাকে আপনি যদি কম্বাইন করতে পারেন, তাহলে আপনি আরও পারফেক্ট এন্ট্রি আপনি নিতে পারবেন। তো এতক্ষণ তো একটা জিনিস তো আমরা জানলাম যে রিটেল ট্রেডাররা এই মুহূর্তে কি ভাবছে কি না ভাবছে, তারা বাই করছে নাকি সেল করছে, সে অনুযায়ী একটা জিনিস বোঝা। এবং আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম যে কি কখন কি স্ট্রং হচ্ছে, কোন আপনার যে কারেন্সিটা স্ট্রং হচ্ছে, তো সেই কারেন্সির আপনার স্ট্রং কারেন্সির সাথে আপনি
উইকেস্ট কারেন্সি অর্থাৎ স্ট্রংগেস্ট কারেন্সির সাথে আপনি উইকেস্ট কারেন্সিটাকে আপনি যদি মিলিয়ে নেন তাহলে আপনি মার্কেটে চমৎকার পজিশন আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে ইনস্টিটিউশনাল যে ট্রেডাররা আছে অর্থাৎ বিগ প্লেয়ার যারা আছে তারা কি করছে, তাদের হিসাবটা আমরা কিভাবে বুঝতে পারি। তো সেই জিনিসটা এবার আমরা একটু বোঝার আমরা একটু চেষ্টা করব। তো তাদের তো এক্সাক্ট পয়েন্ট আমরা পাবো না, বাট ওইখানে কিন্তু আমরা সাপ্তাহিক একটা হিসাব কিন্তু আমরা পেয়ে যেতে পারি। তো এই জিনিসটার জন্য আমরা কি করব, আমাদের যে বিগ প্লেয়াররা আছে তাদের ট্রেডিং পজিশন বোঝার জন্য আমরা এই লিঙ্কটাতে আমরা আসব। ঠিক আছে, এই অ্যাড্রেসে আমরা আসবো, এই ওয়েব অ্যাড্রেসে। তো এটা হচ্ছে কি cftc.gov। তো সিএফটিসি মানে হচ্ছে কি কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন, এটা হচ্ছে সিএফটিসি। তো আপনারা সরাসরি এইখানে আপনারা আসবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে এইখানে আসার পর আপনি একটু নিচে আসবেন। তো নিচে আসার পর ধরেন আপনি কোনটাতে আপনি ট্রেড করতে চাচ্ছেন, আপনি কি নর্মালি ফরেক্স পেয়ারে করছেন নাকি আপনি কোনো প্রকার আপনি কমোডিটিতে আপনি করছেন, আপনি কোনটাতে আপনি করতে যাচ্ছেন। তো ধরেন এইখানে আবার ধরেন আপনার যে কয়েনের মধ্যেও আছে, সেই আপনি যদি কয়েনে যদি ট্রেড করে থাকেন, তো এইখানে ধরেন আপনি যদি মেটাল মানে আপনি যদি গোল্ডে যদি ট্রেড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে ধরেন এখানে আমি লং ফরম্যাটে ধরেন আমি ক্লিক করছি, এখানে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা আসলো, এটা আসার পর এবার আমরা একটু দেখব যে এখানে গোল্ডের কি অবস্থা। তারা কারণ এখানে কি হচ্ছে এই জায়গায়, এখানে অ্যাকচুয়ালি ইনভেস্ট হয় সিএফটিসি যে কমিশনটা, এখান থেকে আমরা দেখব কি সিওটি রিপোর্ট। তো সিওটি রিপোর্ট বা কট রিপোর্ট আপনি যেটা বলেন, তো সিওটি রিপোর্ট মানে হচ্ছে কি যে কমিটমেন্ট অফ ট্রেডার্স, ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হয় সিওটি। তো এই সিওটি রিপোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আমরা দেখব। তো এখান থেকে দেখি আমাদের গোল্ডে এটা কি আপনার কি পরিমাণ কি এখানে শর্ট পজিশন বা লং পজিশন নেওয়া হয়েছে, কোনটাতে কি পরিমাণে কি নেওয়া হয়েছে। আর এই রিপোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি পাবলিশড হয় শুক্রবারে, হ্যাঁ প্রতি শুক্রবারে আপনার প্রতি সপ্তাহে শুক্রবারে রিপোর্টটা পাবলিশ হয়। আর এই রিপোর্টটা এখানে আসে আপনার এই ট্রেডগুলো যে নেওয়া হয়, যে এই রিপোর্টে আপনি যে ডাটাগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে যে কন্ট্রাক্টগুলো এখানে নেওয়া হয়েছে, যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পজিশন নেওয়া হয়েছে বৃহস্পতিবারে। তো বড় বড় যে বিগ প্লেয়াররা যারা আছে বা বড় বড় কোম্পানি যারা আছে বা ইনস্টিটিউশন যেগুলো আছে, তারা কি করে, তারা বৃহস্পতিবারে তারা কন্ট্রাক্ট বা ট্রেড তারা ওপেন করে, প্রতি বৃহস্পতিবারে তারা ওপেন করে কি করে, তারা শুক্রবারে সাবমিট করে এই সিএফটিসি, এইখানে এসে তারা সাবমিট করে এই ওয়েবসাইটে বা এইখানে এসে তারা সাবমিট করে। তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই শুক্রবারে এই ডাটাটা আমরা দেখতে পারি। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পর ধরেন আপনার যদি গোল্ড যদি হয়ে থাকে তাহলে আপনি কন্ট্রোল এফ দিলেন, কন্ট্রোল এফ দিয়ে, বা আপনার যদি ম্যাকবুক যদি থাকে সেক্ষেত্রে আপনি কমান্ড এফ দিতে পারেন। তো যাই হোক এখানে আপনি এসে লিখলেন যে গোল্ড। তো গোল্ড এখানে কি অবস্থা, তো গোল্ড এখানে দিলাম। তো গোল্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো গোল্ড এখানে আছে, বা উপরে এখানে যে গোল্ড কমোডিটি এক্সচেঞ্জ, ঠিক আছে, এই যে আছে, আমরা তো কমোডিটিতে আমরা ট্রেড করছি। তো গোল্ড কমোডিটি এক্সচেঞ্জ এখানে কি অবস্থা আছে, তো এইখানে দেখেন এইখানে আপনার কি আছে, এখানে আপনার আসবেন, আসার পর আপনাদেরকে এত কিছু বোঝার আপনাদের কোনো দরকার নাই, আপনার একটু সহজে বুঝে নেন। তো সহজে হচ্ছে যে কি এইখানে কি করেছে এই মুহূর্তে এইখানে আপনার লং পজিশন নেওয়া হয়েছে কত, 36,000, হ্যাঁ 36,000 হচ্ছে লং পজিশন, এবং এই যে শর্টের নিচে বরাবর শর্ট পজিশন নেওয়া আছে 93,000। তো এটা হচ্ছে কি রিপোর্টেবল পজিশনস। আবার দেখেন নন রিপোর্টেবল পজিশনস যেটা আছে, তা আপনারা এখানে আর একটু গুরুত্ব দিবেন যে নন রিপোর্টেবল পজিশনে কি বলা আছে, এটা হচ্ছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। তো এইখানে দেখেন, এইখানে আপনার লং পজিশন এখানে নেওয়া আছে কত, 70,536, আর শর্ট পজিশন নেওয়া আছে কত, 34,343। সো এই রিপোর্ট দেখে মনে হচ্ছে যে সামনের যে সপ্তাহ, নতুন যে সপ্তাহটা আমাদের শুরু হচ্ছে, সেই সপ্তাহে হয়তোবা গোল্ড এখন কি করবে, আরো উপরের দিকেই যেতে থাকবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইটার মাধ্যমে আমরা কিন্তু যে বেসরকারি যারা আছে তাদের ডাটাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাটাটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে লং পজিশনে কিন্তু অনেক বড় রকমের একটা অ্যামাউন্ট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো আমরা এখান থেকে আমরা আশা করতে পারি, যেহেতু এখানে ইনস্টিটিউশনাল যে ট্রেডাররা আছে তারা এখানে গোল্ডে কি করেছে, তারা লং পজিশন তারা নিয়েছে, তার মানে এখানে আমরা আশা করতে পারি যে কি, যে গোল্ড মার্কেট সামনে আরো উপরের দিকে যাবে, অর্থাৎ গোল্ডের প্রাইস সামনে আরো বেশি পরিমাণে বাড়বে। তো এখন বলতে পারেন যে তাহলে কি যে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে তাহলে গোল্ডের প্রাইস এখানে প্রচুর পরিমাণে বাড়বে? হ্যাঁ, নর্মালি গোল্ডের প্রাইস অ্যাকচুয়ালি আরো প্রচুর পরিমাণে এখানে বাড়ার পসিবিলিটি বেশি।
তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে ডলারের অবস্থানটা কিন্তু দেখতে হবে। তো যদি দেখি যে গোল্ড যতটুকু স্ট্রং হচ্ছে, ডলার যদি তার চেয়ে বেশি পরিমাণে যদি স্ট্রং হয়ে যায়, তাহলে কিন্তু আবার গোল্ড একটু নিচের দিকে নামবে। বাট এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গোল্ডের কন্ট্রাক্ট এত পরিমাণে নেওয়া হয়েছে, লং পজিশন এত পরিমাণে নেওয়া হয়েছে, তো গোল্ড আপনার যদি একটু নিচে নামলেও বেশি পরিমাণে নামবে না, সামনের যে সপ্তাহটা আছে সে অনুযায়ী বেশি পরিমাণে নামবে না। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এটা সেপ্টেম্বরের 22 তারিখ। আপনারা এই ভিডিওটার সাথে আপনারা ওইভাবে একটু মিলে নিতে পারেন। তবে এগুলোর সাথে আপনাদের যে নিউজ অ্যানালাইসিসটা আছে, অর্থাৎ যে নিউজগুলো আছে গুরুত্বপূর্ণ, যেটা কিনা forexfactory.com, অর্থাৎ আমাদের যে ট্রেডিং সেশন এবং ওই যে নিউজ অ্যানালাইসিসের যে ক্লাসে আমরা দেখিয়েছিলাম, তো সেইখানে এসেও কিন্তু আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে ওই সপ্তাহে আবার কি পরিমাণে কি নিউজ আছে, যে আপনার কি ইউএসডির বড় ধরনের কোনো চেঞ্জ আসতে পারে কিনা, যে বা ইউএসডি প্রচুর পরিমাণে এখানে স্ট্রং হয়ে যেতে পারে কিনা, এরকম কোনো ধরনের নিউজ আছে কিনা। যেমন ধরুন আপনার এখানে 23 তারিখে রাত্র 10:35 দেখতে পাচ্ছি যে ফেড চেয়ার পাওয়েলের একটা বক্তব্য আছে। তো এখন সে যদি আপনার বড় ধরনের যদি কোনো প্রকার চেঞ্জেস আনে, ধরেন আপনার সে কোনো প্রকার আপনার রেট যদি বাড়ায় দেয়, ওইরকম যদি কোনো কিছু যদি করে, তাহলে এখানে গোল্ড যথেষ্ট আবার নিচে নামতে পারে। তবে নিচে নামলেও আবার ঘুরে ফিরে কিন্তু আবার একটু উপরের দিকে কিন্তু উঠবে। তো তারপর আপনারা একটু নিউজগুলোকে একটু চেক করে নেবেন, চেক করে নিয়ে দেন আপনারা ওইভাবে পজিশন পেলে দেন আপনারা কিন্তু ওইভাবে লং পজিশনগুলো নিতে পারেন। যেহেতু এখানে ইনস্টিটিউশন যেগুলো আছে বড় বড়, তারা কিন্তু এখানে লং পজিশন নিচ্ছে। তো এ হচ্ছে বিষয় যে আমরা জানলাম যে রিটেল ট্রেডাররা অ্যাকচুয়ালি কীভাবে কি ট্রেড করছে, তাদের অবস্থান সম্বন্ধে, এবং বিভিন্ন ব্রোকারও অ্যাকচুয়ালি যে এক এক ব্রোকারে কিন্তু এক এক রকম ডাটা কিন্তু এখানে হয়। তো সেভাবে আমরা এখান থেকে দেখতে পারলাম। এবং তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কারেন্সিটা অ্যাকচুয়ালি কোন মুহূর্তে বেশি পরিমাণে স্ট্রং হচ্ছে। চাইলে আমরা এখান থেকে এসে আমরা ওয়াচ লিস্টে অ্যাড করে রেখে আমরা দেখতে পারি, আবার চাইলে সহজে আমরা কিন্তু এখানে এসে আমরা দেখে নিতে পারি। এইগুলা দেখার পর দেন আমাদের উইকলি আমরা এখন কি আমরা ধরেন আমরা বাই কেন্দ্রিক থাকবো নাকি সেল কেন্দ্রিক থাকবো, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে যদি এরকম যদি হয়, তখন আপনারা কি করতে পারেন, আপনারা এই যে সিএফটিসি ওয়েবসাইটে এসে এখান থেকে আপনারা ওই সিওটি রিপোর্ট আপনারা দেখতে পারেন, অর্থাৎ যে কমিটমেন্ট অফ ট্রেডার্স, এটা রিপোর্ট আপনারা এখানে দেখতে পারেন। তারপরে এখানে আরও আছে, এই সবগুলো রেজাল্ট আপনারা এখানে দেখতে পারেন। ওইখানে তো আমি একটা দেখলাম, কিন্তু এখানে আরও কিন্তু এখানে কোম্পানি আছে, তাদের এই ডাটাগুলো আপনারা দেখতে পারেন। যেমন ধরুন এখানে কমোডিটি এক্সচেঞ্জ ইনকর্পোরেটেড, হ্যাঁ, এটা আপনারা দেখতে পারেন। তো লং শর্ট পজিশন, ওকে ফাইন। এটা আমি একটু নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে গিয়ে দেখি এখানে আছে কি সিলভার, এই যে এখানে আছে গোল্ডের এই যে এখানে দেখতে পাচ্ছি যে নন কমার্শিয়াল, আমরা কমার্শিয়ালটা দেখবো না, আমরা দেখবো নন কমার্শিয়াল। তো এই যে নন কমার্শিয়াল এখানেও দেখতে পাচ্ছি যে এখানে কি হয়েছে 3,26,778টা এখানে লং পজিশন হয়েছে, এবং শর্ট পজিশন হয়েছে 60,368। এবং এখানে যে চেঞ্জ হয়েছে আপনার কি বলে যে আগের সপ্তাহের তুলনায়, যে এখানে যে আগের হিসাবের তুলনায় এখানে যে চেঞ্জটা এখানে যেটা এসেছে, সেটা হচ্ছে কি যে শর্ট পজিশন যতটুকু নেওয়া ছিল সেইখান থেকে আবার 2,767টা কন্ট্রাক্ট এখানে কি করা হয়েছে, সেগুলো উইথড্র করা হয়েছে। আর লং পজিশনে নতুন করে 1,903টা কন্ট্রাক্ট এখানে কিন্তু ওপেন করা হয়েছে। সো এখানে কিন্তু বলছে যে আপনার কি গোল্ড উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। আবার এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু প্রায় সেম অবস্থা। তো এখানে অনেকগুলার আছে, তো সবগুলার আপনারা কি করতে পারেন, এইভাবে আপনারা একটু চেক করে আপনারা দেখতে পারেন যে গোল্ডের, শুধু আপনি যদি গোল্ডে যদি শুধুমাত্র ট্রেড করে থাকেন, তাহলে শুধুমাত্র গোল্ডের এগুলো দেখবেন। কারণ এখানে কেউ হয়তো বা আপনার কি করেছে, গোল্ডের মধ্যে বেশি পরিমাণে তারা লং দিয়েছে, কেউ আবার গোল্ডের ভিতরে আবার তো শর্টও তো দিতে পারে। তো আপাতত যে দুইটা রিপোর্ট দেখলাম, দুইটা রিপোর্টে এখানে আমরা বুঝতে পারছি যে কি সামনে গোল্ড হয়তো বা আরও উপরের দিকে যেতে পারে। গোল্ড এমন আছে 3720-30 বা 3800 এদিকেও চলে যেতে পারে। তো আমরা এখান থেকে আমরা চেষ্টা করব বাই পজিশন খুঁজে রাখার জন্য। আবার জেনতেন জায়গায় বাই দিবেন না, আপনারা রিসার্চ করবেন ক্যান্ডেল স্টিক বা সাপোর্ট রেসিস্টেন্স দেখে, বা চার্ট প্যাটার্ন বুঝে, ভলিউম বুঝে, হ্যাঁ, সাপোর্ট রেসিস্টেন্স বুঝে দেন আপনারা ট্রেড ওপেন করতে পারেন। তো আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো উপকারে এসেছে, এবং আপনারা ট্রেড করার আগে থেকেই যদি এই বিষয়গুলোকে মাথায় রেখে দেন আপনারা যদি ট্রেড করেন, তাহলে আপনাদের সাকসেস রেট 80-90% পর্যন্ত পৌঁছানো পসিবল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।